2 নং এ বলছে বিয়োগ করো। প্রশ্ন দেওয়া আছে এখানে একটি ছক আমরা দেখতে পারি। এটি এখানে কিছু নিয়ম বলা আছে, আমি বলে দিচ্ছি। একটা গুণ কয় রূপে থাকতে পারে? 5 রকমের গুণ অবস্থায় থাকে। যেমন গুণ চিহ্ন থাকলে আমরা জানি এটা গুণ, যদি ডট দেওয়া থাকে সেটা গুণ, ডট দেওয়া থাকলে গুণ, ব্রাকেট দেওয়া থাকলে গুণ, স্কোয়ার মানে কি পাওয়ার, কোনো সংখ্যার উপরে বা কিছুর উপরে পাওয়ার থাকলে সেটাও গুণ বোঝায়। আর চাপাচাপ মানে পাশাপাশি যদি কোনো সংখ্যা অক্ষর থাকে, পাশাপাশি সংখ্যা অক্ষর বা শুধু অক্ষর, সেটাও গুণ বোঝায়। তাহলে 5টা রূপ, 1 2 3 4 5, এই 5 রকমের ভাবে গুণ থাকতে পারে। হ্যাঁ, এক এক সময় এক একভাবে গুণ দেওয়া থাকবে, আমরা বুঝে নিব। এটা হচ্ছে গুণের অবস্থা। আর এখানে হচ্ছে আমরা গুণ করি চিহ্নের গুণ, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস মানে প্লাস গুণ প্লাস, প্লাসে প্লাসে প্লাস, মাইনাস গুণ মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, আর প্লাস গুণ মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এটা কিভাবে? মানে দুইটা একই রকম চিহ্ন থাকলে সেটার গুণ প্লাস হয়। দুইটা একই রকম চিহ্ন, মাইনাস মাইনাস কিন্তু একই রকম, এটার গুণ হলো প্লাস। প্লাস প্লাস কিন্তু একই রকম, এটা গুণ হচ্ছে প্লাস। মানে একই রকম চিহ্নের গুণ হলে প্লাস, আর 2 রকম চিহ্নের গুণ হলে মাইনাস। যেমন প্লাস একটা মাইনাস একটা, দুই রকম চিহ্ন, আর 2 রকম চিহ্নের গুণ হলে মাইনাস হবে। এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, তাহলে তা না হলে সামনে অঙ্ক করতে সমস্যা হবে। প্লাস মাইনাসের গুণগুলো আমাদের ঠোঁটের আগে রাখতে হবে, ঠিক আছে? প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এটা আমাদের মনে রাখতে হবে। এবার আমরা এটার সমাধান করি। যে প্রশ্নটি এটা লেখা আছে, প্রশ্নটা উঠালাম, সমাধানের পর প্রশ্নটা উঠালাম, উঠানোর পরে দেখি এখন আমরা কি করলাম। এই যে এটা করলাম, এ রাশির পর এ রাশিটা পেলাম, কিভাবে পেলাম দেখি। এই ব্রাকেট মানে কি গুণ অবস্থা না? এই যে ব্রাকেটের তো গুণ অবস্থা, তাহলে এই যে ব্রাকেটের বাইরে কোনো চিহ্ন আছে নাই, তার মানে প্লাস। চিহ্ন দেওয়া না থাকলে প্লাস মনে করতে হবে। প্লাস, ব্রাকেটের বাইরে আছে প্লাস, আবার ব্রাকেটের ভিতরে আছে প্লাস, তার মানে বাইরে প্লাস ভিতরে প্লাস। আর ব্রাকেট মানে কি গুণ, তাহলে দুইটা চিহ্নের গুণ, প্লাস গুণ প্লাস। আমরা বলছিলাম যে প্লাস গুণ প্লাস হলে প্লাস হয়। আবার বলছি এই ব্রাকেট মানেই কিন্তু গুণ, ব্রাকেট মানে এখানে গুণ, তাহলে ব্রাকেটের বাইরে একটা প্লাস রয়েছে, ভিতরে একটা প্লাস রয়েছে, আর ব্রাকেট মানে গুণ, তাহলে দুইটা চিহ্নের গুণ দেই, এই প্লাস আর বাইরের প্লাস। প্লাস গুণ প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এই যে প্লাসে প্লাসে প্লাস। শুরুতে প্লাস লেখা লাগে না, এই জন্য লিখলাম না, তাহলে শুধু 9 লিখে দেব। এবার এখানে এই যে ব্র্যাকেটটা, এই ব্র্যাকেটের বাইরে রয়েছে মাইনাস, ব্র্যাকেটের ভিতরে রয়েছে প্লাস। আর ব্র্যাকেট মানে আমরা জানি গুণ অবস্থা, ব্র্যাকেট মানে গুণ। তাহলে এই মাইনাস আর প্লাস, মাইনাস আর প্লাসে গুণ দিলে কি হবে? দুইটা 2 রকম চিহ্ন, একটা মাইনাস একটা প্লাস, দুইটা 2 রকম চিহ্ন। দুইটা 2 রকম চিহ্নের গুণ হইলে কি হয়? মাইনাস হয়। এই যে আমরা দেখেছি এই প্লাস গুণ মাইনাস, দুইটা 2 রকম চিহ্নের গুণ হইলে মাইনাস হয়। তাহলে প্লাসে মাইনাসে দুইটা 2 রকম চিহ্ন, প্লাসে মাইনাসে মাইনাস, 11 দিয়ে দিলাম। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ। এবার আমরা বিয়োগ করব। বড় সংখ্যা কোনটা? 11 হচ্ছে বড়, মানে 11 হচ্ছে বড়, 9 হচ্ছে ছোট। এবার 11 থেকে যদি 9 বাদ দেই কত থাকবে? 2 থাকবে। 2টা কি হবে, মানে 2টা কি হবে? -2। মাইনাস কেন দিলাম? কারণ বড়টা হচ্ছে মাইনাস, এই জন্য মাইনাস চিহ্ন দিতে হবে। বড়টা যে চিহ্ন থাকে সেই চিহ্ন এখানে দিতে হয়, যেহেতু বড়টা মাইনাস চিহ্ন, মাইনাস দিয়ে দিলাম। এটাই হবে আমাদের অ্যান্সার, -2 হবে আমাদের এই 1 নং এর অ্যান্সার, 2 এর 1 নম্বরের অ্যান্সার। এবার 2 নম্বর প্রশ্ন হচ্ছে এটা। 2 নম্বর প্রশ্ন যদি এটা হয়, এটার সমাধান এখন আমরা করব। আমরা সেই ছকটি এখানে দিয়ে নিলাম, সেই নিয়মটি গুণ করার। এখন আমরা দেখি প্রশ্নটি উঠানোর পরে আমরা এটা পেলাম সমাধান। এটা কিভাবে পেলাম দেখি। এই যে ব্র্যাকেটের বাইরে কোনো চিহ্ন নেই, তার মানে প্লাস রয়েছে। বাইরে প্লাস আর ভিতরে হচ্ছে প্লাস, তো ভিতরে প্লাস বাইরে প্লাস আর মাঝখানে ব্র্যাকেট, তার মানে গুণ। প্লাসে প্লাসে প্লাস, মানে প্লাস গুণ প্লাস, এই যেটা প্লাস গুণ প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস হয়। শুরুতে প্লাস লেখা লাগে না, শুধু 4 লিখে দিলাম। আবার এখানে ব্র্যাকেটের বাইরে মাইনাস, ভিতরে প্লাস, আর ব্র্যাকেট মানে গুণ, তাহলে মাইনাস গুণ প্লাস, দুইটা 2 রকম চিহ্ন, দুইটা 2 রকম চিহ্নের গুণ হলে কি হয়? মাইনাস হয়। দুইটা 2 রকম চিহ্নের গুণ হলে মাইনাস হয়। এই যে দুইটা 2 রকম চিহ্ন গুণ হলে মাইনাস হয়, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস দিলাম, আর 6 এর 6। এবার আমরা -2 পেলাম, কিভাবে পেলাম দেখি। -6 মানে 6 হচ্ছে বড়, 4 হচ্ছে ছোট, তাই না? সংখ্যা হিসাবে এই 6 থেকে 4 বাদ দিলে -2। কেন? বড়টার
বড়টা হচ্ছে মাইনাস, এই জন্য মাইনাস আমরা বসিয়ে দিব। বড়টা মাইনাস, এই জন্য মাইনাস বসিয়ে দিব। তাহলে -2। আবারও বলছি, 6 আর 4 এই দুইটার মধ্যে কিন্তু 6 বড় 4 ছোট, কিন্তু 6-এর সাথে যেহেতু মাইনাস রয়েছে এই জন্য আমরা মাইনাসটা এখানে বসিয়ে দিয়েছি। তাহলে এটা হবে আমাদের অ্যান্সার 2 নম্বর। এবার 3 নম্বরের মধ্যে এই প্রশ্নটি দেওয়া আছে, সেই নিয়মটি আমরা এখানে দিয়ে দিলাম। গুণের প্রশ্ন বসালাম। এবার দেখি ব্র্যাকেটের বাইরে প্লাস, ভিতরে কিন্তু মাইনাস। এবার খেয়াল করি, হ্যাঁ, বাইরে প্লাস ভিতরে মাইনাস, মাঝখানে ব্র্যাকেট, গুণ অবস্থায় প্লাসে মাইনাসে দুইটা দুই রকম চিহ্ন, বাইরে প্লাস ভিতরে মাইনাস, দুইটা দুই রকম চিহ্ন, তো প্লাসে মাইনাসে মাইনাস, এই যে প্লাসে মাইনাসে মাইনাস। আমরা এইটা পেলাম। এটা কিভাবে পেলাম দেখি, এই প্লাস, বাইরে প্লাস ভিতরে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 7-এর 7 বসাবো। আর এখানে দেখি ব্র্যাকেটের বাইরে আছে মাইনাস, ব্র্যাকেটের ভিতরও মাইনাস, তাহলে মাইনাস গুণ মাইনাস, মাইনাস গুণ মাইনাস, আমরা জানি মাইনাস গুণ মাইনাসে প্লাস হয়, এই যে এই জন্য আমরা প্লাসটা দিলাম। মাইনাস গুণ মাইনাস হচ্ছে প্লাস, প্লাস দিয়ে দিলাম, আর 6-এর 6 বসায় দিলাম। এবার আমরা -1 পেলাম। কিভাবে পেলাম? 7 আর 6, 7 হচ্ছে বড়, 6 হচ্ছে ছোট, তাহলে 7 থেকে 6 বাদ দিবা, তার থাকবে 1। কেন 1 থাকবে? 7 থেকে 6 বাদ দিলে 1 থাকে, আর বড়টা যেহেতু মাইনাস অবস্থায় আছে, বিয়োগ অবস্থায়, এই জন্য বিয়োগটা দিতে হবে। তার মানে অ্যান্সার হবে আমাদের -1। অ্যান্সার হবে -1। 4 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন। এখন আমরা সেই নিয়মটি দিয়ে দিলাম এখানে বোঝার সুবিধার জন্য। এবার দেখি এই যে -2 -11 কীভাবে পেলাম? এই ব্র্যাকেটের বাইরে প্লাস, ব্র্যাকেটের ভিতরে মাইনাস, দুটো দুই রকম চিহ্ন, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, গুণ দিলে মাইনাস হয় 2 আবার এটা এই ব্র্যাকেটের বাইরে মাইনাস, ব্র্যাকেটের ভিতরে প্লাস, কিন্তু দুইটা দুই রকম চিহ্ন, তো দুই রকম চিহ্নের গুণ, ব্র্যাকেট মানে গুণ, দুইটা দুই রকম চিহ্নের গুণ থাকলেই, দুই রকম চিহ্নের গুণ থাকলেই মাইনাস হবে, এটা মাইনাস হয়ে গেলো। এবার দেখি 11ও মাইনাস, 2ও মাইনাস, তাহলে কি করবো? দুটোই তো মাইনাস, কিভাবে বিয়োগ করবে? 11 থেকে 2কে বিয়োগ দিবে, বাদ দেবে না, বরং দুইটা তো একই রকম চিহ্ন, দুটোকে একসাথে মিলিয়ে দেব। 11 এবং 2 হচ্ছে 13 হবে, -13, -13। ঠিক আছে, বিয়োগের ক্ষেত্রে যেহেতু দুইটা, যে আমরা করতেছি বিয়োগ, কিন্তু দুইটা একই রকম চিহ্ন, মাইনাস মাইনাস একই রকম চিহ্ন, তাহলে কি করব? দুটোকে একসাথে মিলিয়ে দেবো, 13 হয়ে যাবে। এখানে 11 থেকে 2 বাদ দেওয়া যাবে না, কারণ দুইটা একই রকম চিহ্ন, -13 হবে, তাহলে -13 এটা আমাদের অ্যান্সার। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে এটা, আমরা নিয়মটা রাখলাম এখানে। এবার এই যে 9 + 5 কেমনে পেলাম? এই যে ব্র্যাকেটের বাইরে প্লাস চিহ্ন দেওয়া নাই মানে প্লাস, আর ব্র্যাকেটের ভিতরে প্লাস চিহ্ন দেওয়া আছে, দুটা গুণ দিলে প্লাসে প্লাসে, এই যে প্লাসে প্লাসে প্লাস, প্লাস গুণ প্লাস, প্লাস হয়, শুরুতে প্লাস লেখা লাগে না, 9 বসাই দিলাম। আর এই ব্র্যাকেটের বাইরে মাইনাস, ভিতরে মাইনাস, ব্র্যাকেট মানে গুণ, তাহলে মাইনাসে গুণ মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, এই যে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এগুলো লিখলাম। লেখার পরে এবার 9 হচ্ছে প্লাস, 5ও প্লাস, 9ও প্লাস, 5ও প্লাস, যেহেতু আমরা করতেছি বিয়োগ, কি আজীব বীজগণিতের মধ্যে বিয়োগ করতে বলছে, কিন্তু করা লাগবে এখানে যোগ, তাই না? একটু কিছু কিছু জায়গায় এরকম মনে হবে, কোনো সমস্যা নেই। 9 হচ্ছে প্লাস, মানে কিছু কোনো চিহ্ন দেওয়া নাই, 5ও প্লাস, দুটা মিলিয়ে দিতে হবে। 9 আর 5 মিলালে কত হয়? 14 হয়। এটা হবে আমাদের অ্যান্সার, 14। করতেছে বিয়োগ, কিন্তু এখানে হয়ে গেল যোগ। এটি হচ্ছে এই গণিতের নিয়ম, যে নিয়মে পড়ছে সেটি আমরা করলাম। তাহলে এইভাবে তোমরা করবা। 6 নম্বরে এটা দেওয়া আছে, নিয়মটা রাখলাম পাশে। এবার এটা বসালাম, -9 -3 কেমনে পেলাম দেখি। ব্র্যাকেটের বাইরে হচ্ছে প্লাস, মানে চিহ্ন নাই মানে প্লাস, আর ব্র্যাকেটের ভিতরে হচ্ছে মাইনাস, গুণ দেই, প্লাসে মাইনাসে, প্লাসে মাইনাসে, মানে প্লাস মাইনাস গুণ, ব্র্যাকেট মানে তো গুণ আমরা জানি, ব্র্যাকেট মানে গুণ, প্লাস মাইনাসে মাইনাস, এই যে মাইনাস দিলাম, আর 9-এ 9 বসালাম। আবার এটা ব্র্যাকেটের বাইরে মাইনাস, ভিতরে প্লাস, মাইনাসে প্লাসে, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, ভিতরে 3 দিয়ে দিলাম। এবার আমরা যেহেতু করতে বলছি বিয়োগ, তাই না, যেহেতু দুইটা একই রকম চিহ্ন, মাইনাস মাইনাস দুইটা একই রকম চিহ্ন, আমরা মিলাই দিই, কত হবে? 12 হবে, -12 হবে। এটা হবে আমাদের অ্যান্সার। প্রিয় বন্ধুরা, এই পর্যন্ত ছিল আজকে আমাদের সমাধান। তো যেখানে সমস্যা মনে করবো সেখানে একটু বারে বারে দেখো। এর পরবর্তী লেসন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করেও পাশে থাকো।
সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।